আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি 100% কমন বাংলা সাজেশান। খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, খুবই ভালো করে নাম্বার তোলো। আমি আশা করছি খুবই ভালো করে নাম্বার উঠবে যদি এগুলো প্র্যাকটিস করো, অবশ্যই পরীক্ষায় আসবে। তো চলো প্রশ্নগুলো দেখে নাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, আর যেহেতু বাংলা এগুলো সবারই কমন সাবজেক্ট, তাই জন্য তোমাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এখানে দেখো 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সেই সময় এলো এক বুড়ি, কোন সময়ের কথা বলা হয়েছে? লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর হচ্ছে, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। কে কার প্রতি এমন আচরণ করে? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। এবার আমি চলে আসব 3 নম্বর কোশ্চেন। তো তার আগে বলে দিই, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, আর এরকম কমন প্রশ্ন পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কার কোন প্রশ্ন প্রয়োজন তার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, কারণ পরীক্ষা আর বেশি সময় নেই। তো তোমরা চেষ্টা করলে এই কদিনেও খুবই ভালো করে নাম্বার পেতে পারো, যদি চেষ্টা করো। কোনো টেনশন না করেই মন দিয়ে পড়াশুনো করো, খুবই ভালো মার্কস পাবে। আর মাথা ঠান্ডা করে ভালো করে পড়াশুনো করলে এমনিতেই ভালো রেজাল্ট হবে। যারা আগে থেকেই পড়োনি, এই কদিনের মধ্যেও যদি খুবই ভালো করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পেয়ে যাবে। এখানে 3 নম্বর কোশ্চেন দেখো, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে? সেই দেনা কবি কীভাবে শোধ করতে চেয়েছেন? এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি একদম খুঁটে খুঁটে প্রশ্ন নিয়ে এসেছি। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। কে কেন নামলো? এরপর কি ঘটেছিল? এগুলো খুবই কমন প্রশ্ন, দেখবে পরীক্ষায় আসবে 1 থেকে 150 বাক্যে লেখা। এগুলো 5 নম্বরের কোশ্চেন। ভালো লাগলে লাইক করো, আর এমন ভিডিও কোন সাবজেক্টে প্রয়োজন তার জন্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো এবারে চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেনে। তো 5 নম্বর কোশ্চেন হচ্ছে, তার আগে একটা কথা বলি, যারা এখনও পর্যন্ত ভালো করে কোনো সাবজেক্ট কমপ্লিট হয়নি তাদেরকেই বলছি, সকালবেলা গোসল করে একটু খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করে খুবই ভালো করে মন দিয়ে পড়ো। প্রথমে রিডিং 4 থেকে 5 বার, তারপরে তুমি ওটাকে মুখস্থ করো। প্রথমে 4 থেকে 5 বার রিডিং পড়ে নাও, তারপরে ওটা একটু মুখস্থ করো, তারপরে সেটা 2 থেকে 3 বার লেখো একটা নোট। দেখবে পরীক্ষায় খুব ইজিলি নাম্বার পাচ্ছ। 5 নম্বর কোশ্চেন হচ্ছে, এমনই সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম, কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? সাহেবের নাম কি? তিনি কি লিখেছেন? আর 6 নম্বর কোশ্চেন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছিলেন? কোন ঘটনায় তার চোখে জল এসেছিল? খুবই ইম্পর্টেন্ট, লাস্টেরটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আশা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবারও আগামী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।